একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর সাথে আরেকটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে, উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর প্রভাবে গতকাল অলরেডি অনেকটাই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ঝড় বৃষ্টি হয়ে গেছে অনেকটা। আজও সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো হয়তো প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডে। আগামীকাল থেকে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত, তবে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত, যেটা 29 তারিখ 30 তারিখে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইন্টেন্সিটি সেরকম কিছু থাকবে না, সিভিয়ারিটি থাকবে না, হালকা ধরনের বৃষ্টিপাত স্থানীয়ভাবে 28 থেকে 29 তারিখের মধ্যে, 29 থেকে 30 তারিখের মধ্যে সম্ভাবনা আছে। মেন ইন্টেন্সিটি বেশি যেটা আজকের দিনটি থাকার সম্ভাবনা আছে 28 তারিখে। আবার তারপর 31 তারিখে গিয়ে আবার একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। অর্থাৎ এই পিরিয়ডটার মধ্যে 28 তারিখে একটু ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা, 29 30 তারিখ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা, 31 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর গিয়ে তাপমাত্রা কিন্তু বাড়বে। আগামী দুদিন অর্থাৎ আজ এবং কাল দিনের তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে, প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের জন্য। তারপর পরবর্তী 4-5 দিনে প্রায় 3 থেকে 5 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গরমটা অনেকটাই বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে। আগামীকাল এবং পরশু সম্ভাবনা কমের দিকে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত স্থানীয়ভাবে 29 তারিখে থাকতে পারে। মেন হচ্ছে সম্ভাবনা যেটা থাকছে 28 তারিখের জন্য। তারপর আবার 31 তারিখে গিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। আজকের সম্ভাবনা, হ্যাঁ আজকের জন্য কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, তবে ইন্টেন্সিটি অনেকটাই অলরেডি হয়ে গেছে আগামীকাল রাত্রের দিকে। আজকেও কিছুটা সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের। তারপর গিয়ে মেনলি আবার 31 তারিখে গিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী। দিনের তাপমাত্রা আজকের দিনটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় অনেকটাই কমে যাবে, প্রায় 30 ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা। কালকে দিনেও খুব একটা তাপমাত্রা বাড়বে না, 32 ডিগ্রি কাছাকাছি এক্সপেক্টেড। তারপর পরবর্তী 3-4 দিনে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে এবং আগামী 6-7 দিনের মধ্যে বেড়ে প্রায় 36 ডিগ্রি 36 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরো খানিকটা বেশি থাকবে কলকাতা থেকে, প্রায় 38-39 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 6-7 দিনের মধ্যে। অর্থাৎ এই যে বৃষ্টিপাতের যে স্কেলটা চলছে এটা থেমে গেলে তারপরেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে এপ্রিলের প্রথমে। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দমকা হওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায়। কাল এবং পরশু অর্থাৎ 29 থেকে 30 তারিখ কিছুটা কমে যাবে, বেশ খানিকটা কমে যাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। অন্যান্য জেলাগুলো মালদা, দিনাজপুর দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 29 থেকে 30 তারিখের মধ্যে। 31 তারিখে গিয়ে আবার ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকবে, বিশেষ করে উত্তরে 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আবার ইন্টেন্সিটি একটু বাড়বে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলো। সাথে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 31 তারিখ। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আজকের দিনটা বেশ খানিকটা কমে যাবে মেঘলা থাকার কারণে। তারপর পরবর্তী সময় ধীরে ধীরে একটু বাড়বে তাপমাত্রা, তবে তাপমাত্রা বৃদ্ধি যেটা বলা হচ্ছে মেনলি দক্ষিণবঙ্গে বেশি বাড়বে, এই স্কেলটা বেড়ে গেলে বৃষ্টিপাতটা থেমে গেলে।
মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, সতর্কতা রয়েছে। কারণ সমুদ্রের মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার সতর্কতা রয়েছে। এখনই তাপপ্রবাহের মতো সিচুয়েশন তৈরি হয়নি, তবে মনিটর করা হচ্ছে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবেই বাড়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে আগামী 6-7 দিনের মধ্যেই পশ্চিমের জেলাগুলো 38-39 ডিগ্রির কাছাকাছি কোথাও কোথাও টেম্পারেচার পৌঁছে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 6-7 দিনের মধ্যে প্রায় 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। গরম অস্বস্তিকর ওয়েদার এপ্রিলের শুরুতেই থাকার সম্ভাবনা রয়েছে।